করছিলাম, দেখবেন এখন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলে অ্যাসাইনমেন্টের লিংক আমাকে দেন। এই যে লিঙ্ক তো ভাই, ওই যে গিটহাব তো আমার নাই। ওহো, আচ্ছা, গিটহাব এখনো মানে গিটে আপলোড দেন নাই? গিটহাব ইয়ে দিছি, ইনস্টল দিছি। এখন গিটহাবে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, ওইটাতে একবার দেখাইছে আবার দেখাই দেবো, তো ওটা নিয়ে কোনো প্যারা নাই। তাহলে এক কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখি অ্যাসাইনমেন্ট কি করছেন, আর এদিক দিয়ে আমি প্রজেক্ট ওপেন করি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন তাহলে। ভাই। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, জস, ভালো হয়েছে। নেক্সট, নেক্সট বাকি পেজগুলো। তারপরে যদি মনে করেন যে আমার মনে করেন যে যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমার লগ ইন পেজে নিয়ে যাবে, রেজিস্টার পেজে নিয়ে আচ্ছা, যাবে। রেজিস্টার পেজের অবস্থা পুরাই বাজে, মানে পুরো দুর্বিষহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আস্তে আস্তে হবে। তারপরে ফরগট পাসওয়ার্ড। ও আচ্ছা, সাইন আপে তো লিংক দেই নাই। হুম। সাইন আপে আবার ওইটা লগ ইনের লিংকটা দিলেই হইতো। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, আবার সাইন আপে লিংক দেই নাই। হ্যাঁ হ্যাঁ, ব্যাকে চলে যান, ব্যাকে চলে লিঙ্কটা দেন। ফরগট পাসওয়ার্ডটা দেখান। ভাই, ফরগট পাসওয়ার্ড। অবস্থা। আচ্ছা, এটা ফরগট পাসওয়ার্ড, ওয়েট, দাঁড়ান দাঁড়ান, আমি দেখি নাই। ইউআইতে যান। আমি ভাই স্যান্ডের মধ্যে লিংকটা দিতে পারতেছিলাম না। স্যান্ডের মধ্যে এখানে এখানে লিঙ্ক তো হবে না। ইনপুট টাইপ পি ভ্যালু সেন্ড, মানে কি সেন্ড করুন, এখানে তো আমরা তো এখন ডাইনামিক করার কিছু করি নাই। জাস্ট আপনি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিঙ্ক দিবেন, এখানে না, এখানে একটা অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগ দিবেন, রিসেট পাসওয়ার্ড সেন্ড, এতটুকু ইউআই ডিজাইন করবেন। আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন পেজে যান তা। স্যান্ডের আরেকটা দিয়ে যাবে হচ্ছে, কারণ ওইটা দেখাইতেছে আচ্ছা আপনি, ওইটা কাজটা সম্পূর্ণ হয় নাই। যে আচ্ছা এরকম একটা পেজ আচ্ছা, আসবে, আমি যদি সেন্ড করি তখন আমার ওল্ড পাসওয়ার্ড চাইবে, তো নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। হ্যাঁ, এগুলা পরে, আচ্ছা ঠিক আছে, এগুলো যেহেতু আপনি একটা এক্সট্রা পেজ করছেন, ঠিক আছে। এখন আমাকে বলেন, লগ ইন পেজকে আপনি নিজে ক্রিয়েট করছেন? হ্যাঁ, লগ ইন পেজ এটা কি লগইন আপনি? পেজটা, হ্যাঁ। হুম। লগইন পেজটা হইছে কি, ওই এটা তো আগে করা ছিল, আর বাকি হচ্ছে রেজিস্টার পেজটা আমি করছিলাম। না ভাই, এটা এখন তো হচ্ছে আমি এটা তো এটা তো কথা ছিল না, আপনি আগের প্রজেক্ট কেন কপি করবেন? করতে পারছি। আগের প্রজেক্ট কেন কপি করবেন? হ্যাঁ, আগের প্রজেক্ট আমি কেন? বলি ভাই, এগুলো আগে বুঝতাম না, এখন তো বুঝি, তার জন্য আর কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে না, এটাই রাখছি। না ভাই, এমন করলে তো হবে না, আপনি অ্যাসাইনমেন্ট গুলো বুঝতে পারলে আপনি তো রেজিস্ট্রেশন পেজটা তো নিজে ক্রিয়েট করতে পারতেন, যদি আপনি বুঝতেন। রেজিস্ট্রেশন পেজ কেন হলো না? লগ ইন পেজ ঠিক আছে, মোটামুটি মনে হয় এক জায়গা থেকে কপি করছেন, বা এইভাবে কপি পেস্ট গেলে আপনারা লস হওয়া হবে, বুঝতে পারছেন? যেমন রেজিস্ট্রেশন পেজ করতে গিয়ে আপনি যেসব প্রবলেম ফেস করছেন, আমাকে পরে কোশ্চেন করছেন, বুঝতে পারছেন? ওই তো সমস্যা নাই এখন। রেজিস্টার পেজটা লগইন পেজের মতো করতে এই যে যেমন ইয়ে পেজটা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখছি। না, না,
হুম। হচ্ছে আহমেদ খান এই যে ইয়ে ইঞ্জিনিয়ার পাসওয়ার্ড মিনা লাইভ কর্মসফটওয়্যার ইঞ্জিনিয়ার পাঠাবো যেমন কম্পিউটার করে জানি খুব স্লো তৈরি করতে চাতাম তো আমি ভাই আপনার কথা বুঝি নাই। ডাটা কম তার জন্য করতে আচ্ছা ঠিক আছে, বুঝছি। যাই হোক, আপনি কথা নেক্সট, বুঝতেছেন না মানে কথা কেটে কেটে আসতেছে। মানে ওই যে রেজিস্টার পেজটা ভালো হয় না রেজিস্টার পেজটা হয়েছে কি গতকাল যে বানাই রাখছি এটা ইয়ে করে আপনারা ছবি তুলে দিচ্ছিলাম আমি ভাবছি যে কমেন্ট করলাম আচ্ছা এই ঠিক আছে, পেজটা তো আজকে তৈরি করা। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আপনি এরকম কপি পেস্ট করবেন না নেক্সট টাইম, নিজে নিজে ক্রিয়েট করবেন ইনিশিয়ালি, তারপর করতে পারবেন আর কি। এই তো। আচ্ছা, সো আমি কি এখন এরকম একটা রেজিস্ট্রেশন পেজকে ডিজাইন করে দেখাবো, নাকি আপনি কনসেপ্ট বুঝতে পারছেন কোনটা? কোনটা? এক কথা বুঝতেছেন? মানে নেক্সট ক্লাস আপনার যে অ্যাসাইনমেন্টে দিছি এরকম একটা রেজিস্টার পেজ ডিজাইন করে দেখাবো, নাকি আপনি করতে পারবেন? মানে কনসেপ্ট তো বুঝছেন, তাই আমরা নেক্সট টপিকে যাব, নাকি এরকম একটা ডিজাইন করে আগে দেখাবো? হ্যালো, নেক্সট টপিকে যেতে পারেন আমি এগুলো আরো কারো আবার না হয় এটা দেখতে হলো ভাই ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে মানে যেতাম আর কি। তো হ্যাঁ, আমি এইগুলো আরো করে ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে যেতাম। হ্যালো, মানে এটার উপরই তো একটা ডাইনামিক প্রোগ্রাম হবে না এমন না ভাই এটার উপরে মানে ডাইনামিক প্রোগ্রামিং বলতে আপনি কি বুঝেছেন? আমি বুঝি নাই। মানে এখানে ফর্ম সাবমিট হলে ডাটাবেসে যাবে এমন মানে কিছু? আপনার মেইন অ্যাসাইনমেন্ট তো এরকম টাইপেরই থাকবে নাকি চেঞ্জ করবে না মানে নেক্সট টাইম আস্তে আস্তে একটু হার্ডের দিকে যাব আর কি, বুঝতে পারছেন? ও তাহলে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপনার মতো করে আগান না আপনি, না না, আপনার থেকে ইয়ে নিয়েছি যে আপনি কি এখন, আমি কি একটা ওই রেজিস্টার পেজটাকে ডিজাইন করে দেখাবো, নাকি নতুন টপিকে যাব, কোনটা? কারণ এর থেকে ফিউচার যেসব অ্যাসাইনমেন্ট দেব ওইগুলা আগেরগুলোর সাথে রিলেটেড হবে, প্লাস নতুন টপিকগুলো অ্যাড হবে। ভাই আপনি যদি আপনার কথা বুঝে নেই মানে। দেখান রেজিস্টার পেজ করেন কারণ হচ্ছে যে আমার মার্জিন ভাই শুনেন আমার আচ্ছা, যে মার্জিন আর পেডিং এর ব্যাপারগুলো আমি এখন আর ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, তাহলে রেজিস্টার পেজটা ডিজাইন করে দেখাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করেন, আমি স্ক্রিন শেয়ার দিই। শেয়ার স্ক্রিন, ওকে। সো আমার স্ক্রিন দেখতেছেন না ভাই? হ্যাঁ আচ্ছা, মানে স্ক্রিন, ব্রাউজার সবকিছু তো দেখতে পাচ্ছেন, মানে ব্রাউজার, তারপর কোড এডিটর সব তো দেখা যায়, তাই না? হ্যালো, হ্যাং হয়ে আছে মেবি ভাই হ্যাং হ্যাং হয়ে আছে, কারণ আপনার নেটের প্রবলেম, নেটের কারণে হ্যাং হয়ে আছে, বুঝছেন? মোবাইল ডাটা কানেক্ট করি না ভাই আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ডাটা কালেক্ট করেন। ডিজাইন করবো এটা, let UI
হ্যালো 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 হ্যাঁ ভাই দেখতেছেন স্ক্রিন স্ক্রিন দেখতেছেন প্রতিদিন নেট যেতে স্লো হয় হ্যালো হ্যাঁ ভাই শুনতেছেন? হ্যাঁ স্ক্রিন দেখতেছেন স্ক্রিন তো আসে নাই আপনার নেট পুরাই বাজে আপনি ঢাকায় আসতেছেন কবে আমি তো স্ক্রিন শেয়ার অপশন আসছে না আমি আপনাকে মিটের লিংক দিচ্ছি মিটে আসেন আচ্ছা ঠিক আছে ভাই স্কাইপিতে মিটের লিংক দিচ্ছি কি যে বিরক্তিকর হ্যালো হ্যালো ভাই হ্যাঁ ভাই স্ক্রিন হ্যাঁ দেখতেছেন ভাই হ্যাঁ স্ক্রিন দেখতেছেন হ্যাঁ হ্যাঁ দেখতেছি আচ্ছা তাহলে শুরু করি অনেক টাইম ওয়েস্ট হয়েছে আচ্ছা সো আমরা প্রথমে কি করবো আজকে প্রথমে আমরা এই রেজিস্টার পেজটা ডিজাইন করব তারপরে আমাদের ক্লাস মডিউল অনুসারে ওভারফ্লো ফ্লুয়েড পজিশন এই তিনটা সিএসএস প্রপার্টি সম্পর্কে দেখব আচ্ছা সো প্রথমে আগে রেজিস্টার পেজটাকে আগে ডিজাইন করি আচ্ছা ওয়েল স্ক্রিন তো দেখতেছেন তাই না হ্যাঁ আচ্ছা ফাইন সো আমরা কোনো কিছু আগে ডিজাইন করার আগে ওটা নিয়ে কিছুক্ষণ ভাববো মানে ওই ডিজাইনটা আমরা কিভাবে করবো যে একটা মানে হুট করে তো শুরু করতে পারি না যেটা আমরা মানে হুট করে তো কোডিং করা শুরু করতে পারি না আগে এটা একটা অ্যালগরিদম করতে হবে সো এরকম আর কি
So, আমাদের এই রেজিস্টার পেজটা ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? আপনার থিংকিং এ কি আসে প্রথমে? যে আপনি কিভাবে কাজটা শুরু করবেন? ওটা বলুন তো। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা ওই যে গ্রে কালার যেটা ওইটার জন্য হুম। ডিপ, মানে এটা তো ডিপ দিয়ে করতে হবে, ডিপ দিয়ে করা যায়। আর আচ্ছা, বাকি যে ফর্মটা আছে এটা রং দিয়ে করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়েল, আমরা আগে প্রথমে HTML স্ট্রাকচারটা করি, তারপরে CSS এ যাব। বুঝছেন? হ্যাঁ আচ্ছা সো তাহলে শুরু করি। এই যে আমি একটা নিউ HTML ফাইল নিয়ে নিয়েছি আর একটা CSS ফাইল নিয়েছি, তারপর দুটোকে লিংক আপ করে নিয়েছি। তো এখন আমরা আমাদের কোডিং শুরু করি। প্রথমে আমাদের কি আছে? প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমরা বডির ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তারপর একটা বক্স আছে, সো একটা বক্স নেই, বক্স মানে একটা ডিভ নিলাম, তারপর ডিভের ক্লাস দিলাম বক্স। তারপর বক্সের ভিতরে একটা ফর্ম আছে, তো আমরা ফর্ম নিই কিভাবে? ফর্ম ট্যাগের ভিতরে ফর্ম ট্যাগ দিয়ে দিলাম অ্যাকশন, আপাতত হ্যাশ দিই কারণ আমরা অ্যাকশনের কাজ করব না। তারপর ফর্মের ভিতরে আমাদের একটা কি আছে? একটা হেডিং আছে। হেডিংটা আমরা কোন ট্যাগ দিয়ে নেব? ইনিশিয়ালি h1 অথবা h2 দিয়ে নিতে পারি। সো আমরা h1 এ নিলাম। আমাদের h1 এর কন্টেন্ট হচ্ছে রেজিস্টার, রেজিস্টার। তারপর হেডিং এর নিচে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, তো h1 এর নিচে একটা প্যারাগ্রাফ নিয়ে নেই। তারপর লরেন ইপসামের 5টা ওয়ার্ড দিয়ে দিলাম। ওকে ফাইন, সো আমাদের এতটুকুই গেছে। তারপর এখন আমাদের ইনপুট ফিল্ডগুলোর কাজ। সো এখন একটা দেখেন, এগুলোর একটা রো ওয়াইজ মনে করেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম এটা একটা রো, ইমেল একটা রো, পাসওয়ার্ড একটা রো, কনফার্ম পাসওয়ার্ড একটা রো, তারপরে এই চেকবক্স এটা একটা রো, বাটন একটা রো। বুঝতে পারছেন কথা ভাই? হ্যাঁ হ্যাঁ মানে কথা তো বুঝছেন। এগুলোকে একটা রো অ্যাজিউম করেন, রো অ্যাজিউম করেন মানে এগুলোকে একটা ডিপ মনে করেন। নেওয়া যায়। হ্যাঁ সরি ভাই। হ্যাঁ বুঝতে পারছি, আমি আচ্ছা ঠিক আছে, এইভাবে ট্রাই করছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। তাহলে আমরা একটা ডিপ নেই, ডিপ, তারপর ডিপের ক্লাস দিয়ে মনে করেন রো, ক্লাস রো। আমরা এভাবে না নিয়ে একটা শর্টকাটে নিতে পারি। ওটা কিভাবে করতে পারি? ডট ডট আমার ডট ডট দিয়ে আমাদের ক্লাসের নাম দেব, ডট দিয়ে ক্লাসের নাম দিয়ে তারপর ট্যাব প্রেস করব, তাহলে আমাদের ডিপ ক্লাস রো এভাবে চলে আসবে আর কি। বুঝছেন? এটা হচ্ছে শর্টকাট। তারপর আমাদের একটা রো হলো, রোর ভিতরে আমাদের দুটো ইনপুট ফিল্ড আছে। আমরা দুটো ইনপুট ফিল্ড নিয়ে নিই, ইনপুট টাইপ টেক্সট, তারপর এটার একটা ক্লাস দিয়ে দেই। ক্লাস কি দেওয়া যায়? ক্লাস মনে করেন ফর্ম কন্ট্রোল দেই, F1 ফর্ম কন্ট্রোল, CONTROL। এখানে ক্লাস আমি ফর্ম কন্ট্রোল দিছি, মানে আমার ইচ্ছে আপনি যে কোনো কিছুই দিতে পারেন আর কি। বুঝছেন? সো কি আমাদের প্রথম রোতে দুইটা ইনপুট, আমরা কপি করি, দুইটা ইনপুট হয়েছে, দেখে প্লেস হোল্ডার আছে না? আচ্ছা এদের একটা প্লেস হোল্ডার আছে, সো প্লেস হোল্ডার দিয়ে মনে করেন ইন্টার নেম, যে কোনো কিছু একটা দিলাম। তারপর প্লেস হোল্ডার ইন্টার ইমেল। সো আমাদের প্রথম রো এর কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রোতে যাব। সো কি করি? আরেকটা ডিভ নেই, ডিভের ক্লাস। আপনি শুধু ইনপুট দিলেন আর অটোমেটিক সবাই সব করলো। ওটা তো ইমেজ, আপনাকে কারণে বিএস কোড ইউজ করতে বলছে যে ইনপুট দেওয়া যদি ট্যাব প্রেস করেন তাহলে অটোমেটিক সব কিছু চলে আসবে। আপনি তো এখানে তো মানে প্রত্যেকটা ওয়ার্ড করছে। হ্যাঁ হ্যাঁ বিএস কোড, আবার পিএস সিস্টেম আছে এরকম ইমেজ, এগুলো বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে। এগুলো কোনো মানে হয় না, তো প্রত্যেকটা ক্যারেক্টার আমি টাইপ করে করে লিখবো আর কি। তাহলে তো আমার স্ট্রাকচার বানাতে লাগবে একদিন। এই তো বুঝতে পারছেন? সো আমাদের দ্বিতীয় রোতে হচ্ছে জাস্ট একটা ইনপুট ফিল্ড, এর টাইপ হবে ইমেল, কারণ এটা ইমেল। এখানে ইমেল না, ইন্টার লাস্ট নেম, ইন্টারনে জাস্ট লাস্ট নেম, ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম। এটার একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস মনে করে দিলাম ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল CONTROL ফর্ম কন্ট্রোল। তারপর এটার একটা প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার কি? ইমেল। তারপর হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা এটা তাহলে আমি এই রোটা কপি করে, যেহেতু সেম এতে আছে, আবার পেস্ট করি, আবার তাহলে পাসওয়ার্ড,
পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, সরি এটা টাইপ হবে পাসওয়ার্ড আর প্লেস হোল্ডার হবে কনফার্মেশন FIRM কনফার্ম পাসওয়ার্ড। ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের একটা চেক বক্স, ইনপুট টাইপ চেক বক্স, এটা কোনো ফর্ম কন্ট্রোল হবে না। আচ্ছা এটার একটা ক্লাস দিয়ে মনে করেন চেক বক্স, ঠিক আছে, সিকে চেক বক্স, আর এটা কোনো প্লেস হোল্ডার নাই, গুড। আর এখানে একটা স্পেন দেই, স্পেনের ভিতরে কি হবে, আই অ্যাকসেপ্ট দ্য টার্ম এন্ড কন্ডিশন, আই অ্যাকসেপ্ট ACCEPT দ্য টার্মস TERMS টার্মস এন্ড কন্ডিশন CONDITIONS টার্মস এন্ড কন্ডিশনস। ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের আরেকটা রোর ভিতরে আমাদের বাটন থাকবে, BUTN বাটন, এর বাটনের কন্টেন্ট হচ্ছে রেজিস্টার নাও, REGIST রেজিস্টার নাও। বাটনের একটা ক্লাস দিয়ে, ক্লাসের নাম দিলে মনে করেন BTN, যে কোনো কিছু দিলাম। এখন দেখি আমাদের স্ট্রাকচারটা কেমন হলো। এই যে আমাদের স্ট্রাকচারটা এমন ভাঙাচোরা অবস্থায় আসছে, এটাকে এখন আমরা CSS দিয়ে ডিজাইন করবো আর কি, বুঝছেন? ওয়েল আচ্ছা, CSS এ কালার দেওয়ার জন্য আমরা একটা সাইট ইউজ করব, এটার নাম হচ্ছে flatUIcolors.com। আমি স্ক্রিপ্টে লিংক দিয়ে দিছি। মানে একটা ওয়েবসাইটের কালারে হচ্ছে মেইন, আপনি যদি লালের ভিতরে যদি নীল দেন অথবা লালের ভিতরে যদি কালো দেন তাহলে বিষয়টা কেমন দেখা যায় না, মানে অদ্ভুত, মানে কোনো কালার কম্বিনেশন নয়। তো ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা হচ্ছে সবচেয়ে মেইন ফ্যাক্ট। সো আমরা কালারের জন্য flatUIcolors.com এই সাইটটা ইউজ করব। সো ভাই কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা যে কোনো একটা কালার প্লেট ওপেন করব। ওকে ফাইন। সো এখন আমরা দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালার ম্যাচ করে। গ্রে কালার আছে। ওকে ফাইন, আমরা তাহলে এটা নেই, যেহেতু এটা গ্রে কালার আছে। এখানে জাস্ট ক্লিক করার পর আপনি ক্লিক করবেন, অটোমেটিক কপি হয়ে যাবে। সো style.css এ চলে আসলাম। আমাদের প্রথমে বডিটাকে সিলেক্ট করব, বডি ট্যাগ দিয়ে সিলেক্ট করার পর বডি ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু পেস্ট, যেটা কপি করছি এখান থেকে এই সাইড থেকে এটা এখানে পেস্ট করে দিছি। দেখেন আমাদের বডি কালার চলে আসছে। এখন যদি কালার যদি চেঞ্জ করি, ভায়োলেট দেই, দেখেন ভায়োলেট অটোমেটিক চলে আসবে আর কি। মানে এখানে flatUI কালারগুলো অনেক জোস, বুঝতে পারছেন? সো কন্ট্রোল জেড দিয়ে দেই। আর এখানে একটা জিনিস নোটিস করছেন, আমি এখানে কিন্তু রিলোড দেই না, অটোমেটিকে সে রিলোড নিয়ে নিচ্ছে। এটা কিভাবে করে, মানে কোনো আইডিয়া আছে? আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি VS কোডের একদম নিচে একটা এক্সটেনশন নামাবেন, এটার নাম হচ্ছে লাইভ সার্ভার। VS কোডে লাইভ সার্ভার, এই যে লাইভ সার্ভার, এই এক্সটেনশন ইনস্টল করবেন। এক্সটেনশনটা ইনস্টল করার পর আপনাকে নিচে একটা অপশন দিবেন লাইভ শেয়ারের জন্য, একদম নিচে। আমার কি বলে কার্সর দেখতে পাচ্ছেন? এখানে এখন কোড দেওয়া আছে, আপনি যে সময় ইনস্টল করবেন ওই সময় একটা লাইভ শেয়ার নামে অপশন থাকবে, ওইটাই ক্লিক করার পর আপনাকে একটা কি বলে ওটাকে URL দেবে। তারপর এই URL আপনার প্রজেক্টটা আপনি দেখতে পাবেন আর কি। তারপর ওটা উইদাউট রিলোডিং আপনি কাজ করতে পারবেন, বুঝছেন? আচ্ছা, সো আমাদের বডির কালার হলো। এখন আমরা আমাদের বক্সের কাজ করি। আচ্ছা, আমাদের কি করতে হবে, আমাদের বক্সটাকে আমাদেরকে মাঝখানে নিতে হবে। আমরা বক্স মাঝখানে কিভাবে নেয় সেটা আমরা জানি কিভাবে নেয়। প্রথমে আমরা বক্সটাকে সিলেক্ট করলাম, যেহেতু বক্সের একটা ক্লাস, তারপর বক্সের একটা উইথ দেব। উইথ মনে করেন কত দিয়ে, মনে করেন 500 পিক্সেল দেই, 500 পিক্সেল। মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো দিয়ে আমরা কোনো কিছুকে মাঝখানে আনতে পারি, তাই না? আচ্ছা ওকে ফাইন। তাহলে ব্যাকগ্রাউন্ড, এই বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে আমাদের? আছে হোয়াইট। হোয়াইটের হ্যাশ কোড হচ্ছে, মানে হ্যাশ কোড হচ্ছে #FFF, বুঝতে পারছেন? এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার হলো হোয়াইট। তারপরে এর একটা প্যাডিং আছে। সো প্যাডিং দিই, কত প্যাডিং আপাতত কত দিই? 20 পিক্সেল, মানে সে চারিদিক থেকে 20 পিক্সেল নিয়ে নেবে। তো এই যে ঠিক আছে, 20 পিক্সেল নিয়ে এবার মার্জিন টপ দেই। মার্জিন টপ মনে করেন 100 পিক্সেল। প্যাডিং এর ব্যাপারটা আবার বলেন ভাই। প্যাডিং হচ্ছে কোনো এলিমেন্ট তার প্যারেন্ট থেকে মানে তার নিজের মধ্যে ডিসটেন্স ক্রিয়েট করে। মানে এটা এই যে আমার কার্সরটা দেখেন, এটা তার মানে এলিমেন্ট না,
ওই ডিপটা না সে নিচ থেকে ডিসটেন্স ক্রিয়েট করছে। আর যদি মার্জিন দিতাম, এই যে এখন আমরা এখানে মার্জিন দিছি, তার মানে সে তার প্যারেন্ট এলিমেন্ট থেকে ডিসটেন্স নিছে। এটা আমাদের এই দেখেন আমরা মার্জিনটা যদি কাটে দেই, এই দেখেন এটা এখন উপরে আছে না, একদম টপের সাথে লাগে আছে। আচ্ছা আমরা এখন যদি মার্জিন দেই, এই দেখেন সে প্যারেন্ট থেকে নিচে নেমে আসছে, বুঝছেন? আর প্যাডিং দেখেন, আর প্যাডিংটা যদি এখন কাটে দিই, এই দেখেন সে একটা গাছাগাছি অবস্থায় আছে না ডিপের ভিতরে এলিমেন্টগুলা। এখন যদি প্যাডিং দেই, এই দেখেন সে নিজের মধ্যে একটা ডিসটেন্স ক্রিয়েট করছে, বুঝছেন এবার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সো সো আমাদের বক্সের কাজ হয়েছে। এবার আমরা কি করব, আমাদের হেডিংটাকে মাঝখানে আনবো। সেটার জন্য কি করতে হবে, আমাদের বক্স, প্রথমে বক্সটাকে সিলেক্ট করে তারপর বক্সের ভিতরে S1 মানে নেস্টেড সিলেক্ট করলাম আর কি। এখানে ডাইরেক্ট S1 দিতে পারতাম আমরা, এটা না দিয়া বক্স ডট S1 দিতে, কারণ আমাদের বক্সের ভিতরে S1 আছে, বুঝছেন বিষয়টা? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, বক্সের ভিতরে S1, ওকে ফাইন। এটা টেক্সট, এটা S1 যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, তাই এটার ফুল উইথ জুড়ে মানে যাইতে পারবে। তারপরে S1 টেক্সট এলাইন সেন্টার দেই, এই দেখেন টেক্সট এলাইন সেন্টার দেওয়াতে এটা টেক্সট এলাইন সেন্টারে চলে গেছে। আমরা যদি S1 না দিয়ে এটা যদি স্পেন দিতাম, তাহলে দেখেন কি হয়, SPAN সরি স্পেন স্পেন, এই দেখেন এটা কিন্তু সেন্টারে যায় নাই, কিন্তু আমরা আচ্ছা তাহলে এখানে তো স্পেন হবে, সরি স্পেন। এই দেখেন এটা কিন্তু সেন্টারে যায় নাই, কিন্তু আমরা এটাকে প্রপার্টি বলে দিয়েছি টেক্সট এলাইন সেন্টার বক্স স্পেন, এটা সেন্টারে যায় নাই। আচ্ছা বলুন তো এটা কেন সেন্টারে যায় নাই? স্পেনের কাজ তো জানতে হবে। স্পেন হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। ইনলাইন ব্লক এলিমেন্ট আমি প্রথম মানে ফার্স্ট ক্লাসে না সেকেন্ড ক্লাসে বলছিলাম, ইনলাইন ব্লক এলিমেন্ট তার কন্টেন্টে যতটুকু জায়গা আছে সে ততটুকু জায়গা নেবে। এই যে দেখেন আমরা ইনস্পেক্ট করে এই এলিমেন্টটা আসলাম, এই দেখেন এবার কার্সরটা দেখেন, এই যে স্পেন সে এতটুকু জায়গায় নিয়ে আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা যদি S1 দেই, S1 এখানে S1 দেই, এই দেখেন S1 কে আমরা সিলেক্ট করে সে পুরাটাই জায়গা নিয়ে নিছে, দেখছেন? মানে S1 বা S2 এই ট্যাগগুলো ইউজ করলে পুরো ব্লক লেভেল। হ্যাঁ শুধু S1 S2 না, আরো অনেক ট্যাগ আছে, এগুলো আমি আপনি W3 HTML এ যাই, আপনি না এগুলো পারেন বলছেন, তাই আমি আর প্রথম দিন দেখাই নাই। এই যে ব্লক আর ইনলাইন, এগুলো হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট, আর এগুলো হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট, বুঝছেন? এগুলো আপনি দেখে নেন, এগুলো কিন্তু ফিউচারে কাজে লাগবে, বুঝতে পারছেন? ওকে ফাইন। তো আমরা কি করলাম, এটাকে মাঝখানে নিলাম। তারপর এটা ফন্ট ফ্যামিলি, এটাতে মানে এটাতে ক্যামেরা এক ধরনের ফন্ট ফ্যামিলি আছে, আর এখানে আরেক রকম দেখা যায়, তাই না? আমরা এটাকে এখন চেঞ্জ করব। সো আমরা কি করতে পারি, একটা ফন্টস কিভাবে চেঞ্জ করতে পারি, ওই প্রপার্টির নাম হচ্ছে ফন্টস ফ্যামিলি। ফন্টস ফ্যামিলি মনে করে দিলাম আরিয়াল। দেখেন আরিয়াল দেওয়া তো আমাদের ফন্টসটা কিছুটা চেঞ্জ হয়েছে মানে আগের থেকে, তাই না? আচ্ছা এখন আমি আপনাকে নিউ একটা টপিক দেখাবো। টপিকটা হচ্ছে গুগল ফন্ট, যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে গুগল ফন্ট নামে একটা কিছু ইউজ করতে পারি মানে গুগল থেকে। সো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো গুগল ফন্টস, তারপর ফন্টস ডট গুগলে যাব, মানে এই সাইডে যাব। এখান থেকে দেখবেন হাজার হাজার ফন্টস আছে, আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন আর কি, কারণ এগুলাতে অনেক ধরনের ফন্টস পাওয়া যায়। সবথেকে টপ পপুলার ফন্টস গুলো হচ্ছে রোবোটো, পপিন্স, তারপরে এরকম কয়েকটা পপুলার আছে আর কি।
আপনাকে ক্লায়েন্টে যেটা বলে দেবে অথবা আপনার পিএইচডিতে যেটা থাকবে আপনি সেটা গুগল ফন্টস থেকে নিয়ে নেবেন আর কি। এখন ফন্টস তো আছে, এগুলো আমরা কিভাবে আমাদের সাইটে ইউজ করব সেটা এখন দেখাই। মনে করেন আমাদের সাইটের জন্য আমরা রোবোতো ফন্টস ইউজ করব, এটার জন্য আমাদের কি করতে হবে, রোবোতোতে ক্লিক করতে হবে। তারপর এখানে আসার পর আপনাকে ফন্টস ওয়েট সিলেক্ট করতে হবে। মনে করেন আমাদের সাইটে পয়েন্ট ওয়েট লাগবে 400, তারপর আরও লাগতে পারে 400, 500, 550, 700। ওকে ফাইন। ফন্টস ওয়েটগুলো সিলেক্ট করার পর আমাদের এখানে একটা লিঙ্ক দিয়ে দেবে, এই যে দেখতেছেন। আচ্ছা, লিঙ্কটাকে কপি করবেন, কপি করার পর আমাদের ডকুমেন্টসে যেখানে স্টাইল ট্যাগ আছে স্টাইল ট্যাগের উপরে দিয়ে দিবেন, বুঝছেন। তারপর নিচে দেখবেন একটা ফন্টস ফ্যামিলি দেওয়া আছে, ফন্টস ফ্যামিলি, এটাকে কপি করবেন এখন। তারপর এই ফন্টস ফ্যামিলি এখন যেখানে ইউজ করবেন ওইখানে আপনি ওই ফন্টসটা পেয়ে যাবেন আর কি। তো দেখুন মনে করেন আমাদের এখানে এরিয়াল না দিয়ে আমরা রোবোতো এটে দিলাম, এই দেখেন, দাঁড়ান এক মিনিট, এই আমাদের রোবোতোর মতো হয়ে গেছে, বুঝছেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো ফন্টস ইউজ করবেন আর কি। এখানে দেখেন, এখানে অনেক বোল্ড করে আছে আমাদের রেজিস্টার কন্টেন্টটা, কিন্তু এখানে আছে একদম স্মুথ হয়ে, মানে একটু চিকন। ওটা কিভাবে, মানে ওটা কি, ওটা হচ্ছে পয়েন্ট ওয়েট। এখানে পয়েন্ট ওয়েট মনে হয় 700 দেওয়া আছে, আমরা পয়েন্ট ওয়েট এখন আরো কমাবো। ওটা কিভাবে কমাতে পারি, ওটার জন্য প্রপার্টি হচ্ছে পয়েন্ট ওয়েট। পয়েন্ট ওয়েট WEIGHT, পয়েন্ট ওয়েট মনে করেন 400 দিলাম। আমরা কি কি পয়েন্ট ওয়েট নিচ্ছি, 400, 500, 700 নিচ্ছি। আমরা পয়েন্ট ওয়েট এখানে ডিফাইন করে দিচ্ছি 400। এখন দেখেন একটু চিকন ভাবে আসছে, দেখছেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন আর কি। আচ্ছা, ওকে ফাইন। সো এখানে দেখেন আমাদের রেজিস্টারের নিচে আমাদের একটা এসও পি আছে, পিটাকে এখন মাঝখানে নিতে হবে। সেটার জন্য আমরা কি করব, box.p, box.p text align, sorry, text align center। আচ্ছা দেখেন আমাদের পিটা ইয়েতে চলে আসছে, মানে মাঝখানে। এখন দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণে গ্যাপ আছে, তো আমরা এখানে গ্যাপটা কমাবো। আমি আপনাকে বলছিলাম ওই দিন মার্জিন প্যাডিং আমরা শুধু পজিটিভ দিয়ে ইউজ করছি, মানে পজিটিভ ভ্যালু দিয়ে ইউজ করছিলাম। আপনাকে বলছে নেগেটিভ ভ্যালু দিতে, যে নেগেটিভ ভ্যালু দিলে কি হয়। এখানে মনে করেন আমরা মার্জিন টপ -10 পিক্সেল দিছি, -10 পিক্সেল দিলে কি হবে দেখেন, উপরে থেকে -10 পিক্সেল মানে কমাই নিছে। এখানে যদি পজিটিভ পিক্সেল দিতাম তাহলে দেখেন উপরে থেকে আরো 10 পিক্সেল নিয়ে নিছে, বুঝতে পারছেন। মাইনাস দেওয়ার কারণে সে ততটুকু আরো কমাই নিছে, বুঝছেন। সো আমাদের কন্টেন্টটা মোটামুটি এটার মতো হলো। এবার আমাদের ইনপুট ফিল্ডগুলোকে করতে হবে। সো আমরা ইনপুট ফিল্ড একটা ক্লাস দিয়েছিলাম ফ্রম কন্ট্রোল। এখন এই ক্লাসটাকে কপি করি, ক্লাসটাকে কপি করার পর এটার ব্যাকগ্রাউন্ড কালার মনে করে ব্যাকগ্রাউন্ড BACK ব্যাকগ্রাউন্ড কালার BACK ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা #FFF। ওকে ফাইন। এটা সাদার কারণে দেখা যাচ্ছে না, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে। এটা ইয়ে দিয়ে একটু গ্রে কালার করে দেই #FFF, কারণ আমাদের মেইন বক্সের কালার ব্যাকগ্রাউন্ডটা সাদা, এটা ফন্টসের ব্যাকগ্রাউন্ডটা সাদা। আমরা দুটো কনফিগার করে গেছে, কোনোটাই দেখা যায় না। এই যে দেখেন আমাদের ইনপুটের কালার কিছুটা একটু শ্যাডো কালার, দেখতেছেন না। সো আমরা এখন ইনপুট ফিল্ডের একটা প্যাডিং দেব, প্যাডিং PADD প্যাডিং 10 পিক্সেল দিই, মানে সে চারিদিক থেকে 10 পিক্সেল প্যাডিং নেবে। এই যে দেখেন কিছুটা এটার মতো হয়েছে আর কি, দেখছেন। সো এটা বর্ডার কালার, বর্ডার কি কালার আছে, বর্ডার আছে গ্রে কালার সম্ভবত। তাহলে বর্ডার 1 পিক্সেল সলিড
সলিড গ্রে কালার। আমরা ফ্ল্যাট ইউএ থেকে একটা এই কালার নেই, মনে করেন এই কালারটা নিলাম, গ্রে কালার। কি অবস্থা? এই যে দেখেন আমাদের বর্ডার কালার হয়েছে। এখন এগুলোকে উইথ মানে ফুল উইথ করতে হবে। তাহলে ফন্ট কন্ট্রোল উইথ 100%, মানে 100% মানে সে পুরোটুকু যতটুকু জায়গা আছে ততটুকু নিয়ে নেবে। এই যে দেখেন ততটুকু নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে ওভারফ্লোয়িং হচ্ছে। ওভারফ্লোয়িং বিষয়টা হচ্ছে এমন যে আপনার প্যারেন্ট ডিপের জায়গা যতটুকু থাকবে তার চাইল্ড ডিপের জায়গা এর থেকে যদি বেশি হয় তাহলে সে ততটুকু নিয়ে নেবে, বুঝছেন? এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? এটাকে প্রিভেন্ট করার আমাদের প্রপার্টি হচ্ছে ওভারফ্লো নামে একটা প্রপার্টি আছে, ওভারফ্লো হিডেন। যদি প্রপার্টিটা যদি ইউজ করেন তাহলে ওভারফ্লোয়িংটা আসবে না। তারপর ওভারফ্লোয়িং এর সাথে আরেকটা প্রপার্টি ইউজ করতে হয়, ওটার নাম হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। হ্যাঁ, বক্স সাইজিং বর্ডার বক্স হচ্ছে না কেন? আচ্ছা দাঁড়ান, এটা একটা বর্ডার দিয়ে দেখি কি অবস্থা। বর্ডার 2 পিক্সেল সলিড। দাঁড়ান আমি টেস্ট পারপাসে দিয়ে দেখি। আর এই যে কাজ করছে এখন প্যাডিং 20 পিক্সেল। ভাই ওভারফ্লো হিডেন আর বক্স সাইজিং বর্ডার বক্স এই বিষয়টা বুঝছেন? এগুলো আমাদের আজকের টপিক থাকার কথা ছিল। এই যে ওভারফ্লো মানে কি? ওভারফ্লো এর বাংলা কি? কোনো কিছু যাতে ওভারফ্লো না হয়। ওভারফ্লো মানে উপর যতটুকু পরিমাণে আছে তার থেকে বেশি যাতে না নেয়, তাই আমরা বলে দিচ্ছি ওভারফ্লো হিডেন। তাহলে বক্সটা এখানে হচ্ছে আমার প্যারেন্ট থেকে চাইল্ড যাতে বেশি না নেয়, তাই আমরা বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে নিচ্ছি। আর বক্স সাইজিং বর্ডার বক্স এটা আমাদের গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, কারণ এটা আমাদের গ্লোবাল কন্টেন্টের সাথে লাগবে। সো আমরা গ্লোবালি কিভাবে সিলেক্ট করতে পারি? গ্লোবালি সিলেক্ট করতে পারি আমাদের স্টার দিয়ে, মানে অ্যাস্টেরিস্ক সিম্বল দিয়ে যদি আমরা সেকেন্ড প্যারেন্থেসিস দিই তাহলে ওভারফ্লো হিডেন। তার মানে এখন বক্স সাইজিং বর্ডার বক্স এটা সব ক্ষেত্রে কাজ করবে, মানে গ্লোবালি। এটা মানে অ্যাস্টেরিস্ক বলা হয় গ্লোবাল সিলেক্টর, বুঝছেন? আমাদের এই বক্স সাইজিং বর্ডার বক্সটা এখন গ্লোবালি কাজ করবে। ওকে ফাইন। এই যে এখন দেখেন এখন ঠিক হয়ে গেছে, বুঝছেন? এই গ্লোবালটা কোনো ক্লাস লাগে নাই, ক্লাস ছাড়া এই গ্লোবালি ক্লাস তো হচ্ছে গ্লোবালি ক্লাস লাগে না। গ্লোবালি ডিক্লেয়ার করার জন্য স্টার মানে একটা সিম্বল ইউজ করতে হবে, ওটা হচ্ছে স্টার। এই যে দেখতেছেন না, মানে স্টার মানে হচ্ছে গ্লোবালি সিলেক্ট করা হয়েছে এখানে। তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স এটা তো বুঝতে পারছেন, আর ওভারফ্লো হিডেন বুঝছেন না? ওকে ফাইন। সো দেখেন আমাদের মেইন টেমপ্লেটের প্রত্যেকটা রোতে একটা মার্জিন আছে, বুঝছেন? কিন্তু আমাদের এখানে নাই। সো আমরা এখন এই মার্জিনটা দেব। মার্জিনটা আমরা প্রত্যেকটাকে একটা রো হিসেবে করে নিয়েছি, তাহলে আমাদের এখন রোতে একটা রোতে যদি মার্জিন দিয়ে দেয় তাহলে প্রত্যেকটা রোতে তো পাচ্ছে, তাই না? মার্জিন কি দেব? 10 পিক্সেল। আচ্ছা বলুন তো এখন মার্জিনটা এখন কোথায় পাইছে? মার্জিন 10 পিক্সেল 0 মানে দুইটা প্রপার্টি দিলে এই মার্জিনগুলো এখন কোথায় পাবে বলেন তো? রোতে দিছি মার্জিন, রোতে তো দিছি, এখন রো মানে রো এর কোথায় পাবে, মানে কোন সাইডে পাবে? ইনপুটে তো না, আমি টপ বটম লেফট রাইট আমি গত ক্লাসে বলছিলাম না যে হ্যাঁ। এখন বলুন তো আমরা যদি দুইটা প্রপার্টি দিই এখানে লেফট বটম হ্যাঁ টপ না টপ রাইট বটম লেফট মানে অ্যান্টি মানে ক্লক ওয়াইজ ঘুরবে, ক্লক ওয়াইজ তো হ্যাঁ ঠিক আছে টপ রাইট বটম লেফট। হ্যাঁ এখন যদি আমরা যদি জাস্ট একটা ভ্যালু দেই তাহলে আমাদের চারিপাশে পাবে। যদি আমরা দুইটা ভ্যালু দেই তাহলে বলুন তো এখন কোথায় পাবে? হ্যাঁ টপ বটম লেফট রাইট। তাহলে টপ বটম হচ্ছে 10 পিক্সেল আর লেফট রাইট হচ্ছে 0 পিক্সেল, বুঝছেন বিষয়টা? বলুন না কেন? ক্লাস রো মার্জিন অবাত্য কথা। আচ্ছা এই যে হয়েছে আমাদের
যেহেতু এই দুটো সেম রোতে আছে তাই প্রথমটাতে হয় নাই, কিন্তু দ্বিতীয়টাতে হয়েছে। এই যে কিছুটা গ্যাপ আসছে, দেখছেন? আমরা হ্যাঁ, যদি হ্যাঁ। গ্যাপ আরেকটু বাড়াই দেই, তার মানে এখানে আপনি মার্জিনের মধ্যে দুইটা হুম, পিক্সেল ইউজ করছেন, তার মানে এই তার যে মানে প্রথমটা দুইটা নিচে টপ বটম হ্যাঁ, আর আর সাইডে দুইটা নিচে লেফট রাইট। লেফট এক্স্যাক্টলি ওইটাই। আর এখানে পাই না কারণ এই দুইটা আমাদের সেম রোতে আছে। এটা দেখেন সেম রোতে। এখন আমরা যদি এটা যদি কাটে দেই, তাহলে দেখুন সবকিছু ঠিক আছে, সবকিছু সমানভাবে পাচ্ছে। ওকে ফাইন। সো আমাদের কি অবস্থা এভাবে আছে। সো এখন আমাদেরকে এটাকে প্রথম রোতে দুটাকে অর্ধেক করতে হবে, বুঝছেন? এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমাদের স্পেসিফিকলি এই দুটো কলামকে আমরা সিলেক্ট করি। এই কলাম বলতে এই দুইটাই ইনপুট কি, মনে করেন কি একটা ক্লাস দেই, আলাদা আলাদা ক্লাস। আলাদা একটা ক্লাস মনে করেন কি দেওয়া যায়, হাফ এলএফ, কারণ যেহেতু এটা অর্ধেক। এই দেখেন এখানে আমরা আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু একসাথে অনেকগুলো ক্লাস ইউজ করতে পারি জাস্ট একটা স্পেস দিয়া। এভাবে আমরা মাল্টিপল কলাম ইচ্ছা মতো ক্লাসে ইউজ করতে পারবো। বিষয়টা যদি এমন হতো আইডি যদি হতো ফর্ম এফ আর ফর্ম কন্ট্রোল, তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের মাল্টিপল আইডি দেওয়ার অপশন থাকতো না। এভাবে যদি আরেকটা আইডি অ্যানাদার আইডি অ্যানাদার এভাবে দেওয়ার কোনো অপশন নাই, কোনো স্পেস থাকা যাবে না। হয় আপনার আন্ডারস্কোর অথবা হাইফেন দিতে পারবেন, বুঝছেন? আর ক্লাসের মধ্যে আপনি স্পেস দিয়ে সবগুলোকে সেপারেট করবেন। আর আইডি হবে একটা ইউনিক, একটা ডকুমেন্টে একটা ইউনিক আইডি হবে। এটা গত ক্লাসে বলছি। ওকে ফাইন। সো আমাদের হাফ, এই হাফটাকে আমরা সিলেক্ট করি, হাফের উইথ 100%। সরি, এটা শুধু হাফ লিখলেই হবে? শুধু হাফ লিখলেও হবে। আপনি যদি চান বক্স ডট ইনপুট ডট হাফ তাহলে কাজ করবে। যেহেতু আমাদের এটি মানে ছোট প্রজেক্ট, তাই আমি ভেঙে দেখাচ্ছি না, এভাবেও কাজ করবে না। বক্স তো এটা মেইন ক্লাস না, ওই যে হাফের আগেই তো স্পেস দিয়ে অনেকগুলো দুইটা তিনটা ওয়ার্ড আছে, ওটা বলতেছি। কোথায়? HTML এ যান ভাই একটু। এই যে হ্যাঁ, HTML এ ক্লাসের নাম দিয়েছেন ফ্রম কন্ট্রোল হাফ। ফ্রম কন্ট্রোল মানে এটা একটা আলাদা ক্লাস, হাফ আর একটা আলাদা ক্লাস, বুঝছেন? এই বিষয়টাকে ক্লিয়ার হন। এগুলো সবগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস। এখন আমি ফ্রম কন্ট্রোল তো বাই ডিফল্ট ভাবে পাচ্ছেই। আপনি চাচ্ছেন স্পেসিফিক এটার উপর আরেকটা ক্লাস আপনি ডিপেন্ড করবেন, ওটার উপর আপনি স্পেসিফিক ভাবে ওটার উপর কাজ করবেন, তাহলে ফ্রম কন্ট্রোল সব জায়গায় আছে। ফ্রম কন্ট্রোল সব জায়গায় আছে, তাই বাই ডিফল্ট এই ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং আর বর্ডারটা পাচ্ছে, বুঝছেন? আর এখানে হাফটা পাচ্ছে হাফ। এখানে আরেকটা ক্লাস আছে হাফ, ওটার উইথ হচ্ছে 100 মানে 50%, তাই এটা 50% আছে, বুঝতে পারছেন? এখন আমরা যদি এই হাফটাকে যদি আরেকটা রোতে ইউজ করি, তাহলে দেখেন এলএফ হাফ, এই দেখেন আমাদের ইমেল ফিল্ড এখন অর্ধেক হয়ে গেছে, কারণ এখানে আমরা হাফ ক্লাসটা ইউজ করছি, দেখছেন? হ্যাঁ, মানে এইখানে হাফ পাই, এখানে হাফের প্রপার্টি গুলো পাইছে আর কি। সো এখন দেখেন আমরা এটা অর্ধেক করলাম, কিন্তু এটা পাশাপাশি আসলো না। পাশাপাশি আসার জন্য আমাদেরকে একটা নতুন প্রপার্টি ইউজ করতে হবে, ওটার নাম হচ্ছে ফ্লোয়েট। ফ্লোয়েট মানে কি? ফ্লোয়েটের মানে বাংলা কি? ফ্লো মানে প্রবাহিত। তার মানে আমরা সিএসএস এ ফ্লোয়েট ইউজ করি কোনো কিছু প্রবাহিত করার জন্য। তো মনে করুন ফ্লোয়েট রাইট দিলাম, ফ্লোয়েট রাইট, তার মানে আমাদের কি হবে, রাইটের দিকে ফ্লো হবে এটা। এই যে দেখেন আমাদের রাইটের দিকে এটা চলে আসছে, বুঝছেন? ডিসটেন্স মানে ডিসটেন্স না, ফ্লো মানে কি? প্রবাহিত হওয়া। দূরে একসাথে লেগে আছে, দূরে একসাথে লেগে আছে, কারণ আছে আমরা এখানে কোনো মার্জিন প্যাডিং দেই নাই। আর সেখানে 50% না নিয়ে 48% নেই। তারপর মার্জিন টপ বটম 0, লেফট রাইট 5 পিক্সেল। ওয়েট এ সেকেন্ড, 48 না 45। এই যে দেখেন জাস্ট লেফট রাইট না দিয়ে জাস্ট একটাই দেই, মার্জিন রাইট
আচ্ছা আমরা আরেকটা ক্লাস নেই, একটা ক্লাসের নাম মনে করেন যে এমআর হচ্ছে মার্জিন রাইট, বুঝছেন? মার্জিন রাইটের একটা প্রপার্টি হবে মার্জিন রাইট। মার্জিন রাইট মনে করেন কত দিন 5 পিক্সেল। এখন এমআর এই ক্লাসটা আমরা জাস্ট আমাদের প্রথম ইনপুটে ইউজ করব, কারণ আমরা চাচ্ছি এটাকে রিমুভ করে নিই। রাইট আচ্ছা দেখো ফ্লোটা অফ করি। এই দেখুন আমরা চাচ্ছি আমাদের প্রথম ইনপুটের রাইট সাইডে যাতে একটা মার্জিন হয়। এটা আমরা একটা ক্লাস নিয়ে নিছি এমআর নামে। এমআর একটা প্রপার্টি হচ্ছে মার্জিন রাইট 5 পিক্সেল। সো আমরা এখন কি করব, এমআর ক্লাসটা এখানে জাস্ট ইউজ করব। তো দেখেন কি হয়, আমাদের মার্জিন রাইট 5 পিক্সেল চলে আসছে আর কি। আচ্ছা দাঁড়া, এটা বোঝার সুবিধার্থে আমরা মার্জিন রাইট ক্লাসে একটা ব্যাকগ্রাউন্ডে দেই, মনে করেন ব্যাকগ্রাউন্ড দিয়ে রেড আসছে, ডান আসবে না, ব্যাকগ্রাউন্ড কালার হবে। আচ্ছা যেহেতু এটা উপরে আসছে এটা একদম নিচে নিতে হবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার রেড আসছে, কেন আসছে? আমরা মার্জিন রাইট নামে একটা ক্লাস নিউ ক্লাস নিয়েছি, ওই ক্লাসে একটা প্রপার্টি দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার রেড, বুঝছেন? কারণ স্পেসিফিক কাজের জন্য আমরা একটা ক্লাস ডিপেন্ড করে নিয়েছি, যাতে আমরা এই ক্লাসটা মানে যে জায়গায় ইউজ করবো এই জায়গায় যাতে এই ভ্যালুগুলো এই প্রপার্টিগুলো পায়, বুঝছেন? এখন আমরা মার্জিন মানে এমআর ক্লাসটা যদি একদম শেষে পাসওয়ার্ডটা যদি ইউজ করি তাহলে দেখেন কি হয়, যে স্পেসিফিক প্রপার্টিগুলো মানে স্পেসিফিক প্রপার্টির ভ্যালুগুলো এখানে পেয়ে গেছে আর কি। যে এমআর ক্লাসের ব্যাকগ্রাউন্ড ছিল রেড, বুঝছেন? এই কারণে আমরা সবকিছু ছোট ছোট ক্লাস ভাবে নিয়ে নেব, বুঝছেন? হ্যালো, হ্যাঁ ভাই বুঝতেছে। আমাদের ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু এভাবে কাজ করে, আপনাকে ক্লাস দিয়ে দিয়ে কাজ করতে হবে, সবকিছু আগে থেকে ডিফাইন করা আছে, আপনি জাস্ট শুধু ক্লাসগুলো ইউজ করবেন। আপনি সিএসএস বলেন, টুলিন সিএসএস বলেন, বার্মা বলেন, সবকিছুই সেম ক্লাস দিয়ে হয়। চলো ব্যাকগ্রাউন্ড কেটে দেই, সরি এই যে দেখেন মার্জিন রাইট। আচ্ছা উইথ 70% না দেয়া, উইথ 49 দেই। এই যে দেখেন এখানে আমাদের আর ফ্লোটা ইউজ করতে হয় নাই, যেহেতু এটা উইথ আছে 49%, এটা 49%, যেহেতু এখানে ফুল উইথ হচ্ছে 100%, আমরা ইনপুটে ডিপেন্ড করে দিয়েছি জাস্ট স্পেসিফিক এটা হবে 49%, বাকি 49% তো এখানে খালি আছে তাই না, তাই সে এখানে বাকি খালি জায়গা স্পেসটা সে পূরণ করে নিছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তো এখন আর কি আমাদের সবকিছু তো মোটামুটি হইলো, আর আমাদের এখন বাটনটা ডিজাইন করতে হবে। বাটনটা আমরা কিভাবে করতে পারি? আমরা বাটনের জন্য একটা ক্লাস নিয়ে নিয়েছি বিটিএন, এই বিটিএন এর উপর আমরা এখন ডিজাইন করব। সেটা কিভাবে করব? বিটিএনটাকে সিলেক্ট করি, এটা মনে করেন যে উইথ দেই, কত দিই? উইথ 50% দেই, মার্জিন 0 একটা কালার আমরা এটাকে মাঝখানে নেব, ব্যাকগ্রাউন্ড বিজি কালার, আমরা ফ্ল্যাট ইউএ থেকে একটা কালার নিয়ে আসি, এই কালারটা আনবো, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করি। তারপরে একটা প্যাডিং আছে, প্যাডিং ইউএট কাজ করে দেখেন, প্যাডিং মনে করেন কত দেই, প্যাডিং ওদের 18 পিক্সেল। কি অবস্থা? এই যে দেখেন আমাদের বাটনটা মোটামুটি একটা অবস্থা হলে কিন্তু মাঝখানে যায় নাই। আচ্ছা ওয়েল, এর টেক্সট কালার হবে হোয়াইট হ্যাশ এফএফএফ। তারপর হচ্ছে ফন্ট ওয়েট, এখানে দেখেন আমাদের ফন্ট ওয়েট কিছুটা এটা একটু থিন কালার, কিন্তু আমাদের বাটন আছে একটু মোটা করে, বুঝছেন? এটা কিভাবে করি আমরা? ফন্ট ওয়েট
ইউজ করতে জানি এখানে ফন্ট ওয়েট দিয়ে মনে করেন 700 এই দেখেন এটা একটু মোটা করে আসছে এখন তো আমরা এখন ফন্ট সাইজ বাড়াবো ফন্ট সাইজ 16 পিক্সেল এখানে ফন্ট সাইজ কিছুটা ইনক্রিজ হয়েছে জাস্ট এটা মাঝখানে যায় নাই মার্জিন 0 অটো আচ্ছা ঠিক আছে মার্জিন যদি উইথ 100 পিক্সেল দেই না মাঝখানে যায় না আচ্ছা আচ্ছা মাঝখানের জন্য আমরা এখানে এই রো রিসোর্স এই রোতে যা থাকবে সবকিছুই সেন্টারে থাকবে স্টাইল টেক্সটাইল লাইন সেন্টার মানে এই রোতে যা থাকবে সবকিছু সেন্টারে থাকবে ইট শুড ওয়ার্ক এটা যায় না কেন আচ্ছা ডিসপ্লে ব্লক দিয়ে দেই এই যে দেখেন এখন মাঝখানে চলে আসছে বাট সাথে সাথে এটাও চলে আসছে কিন্তু এটা তো সেম রোতে না আচ্ছা আমরা ভুল রোতে দিছি এখানে টেক্সচার সেন্টার না দিলেও হবে আচ্ছা বলুন তো এটা এখন মাঝখানে কেন আসছে আর ওই সময় কেন আসে নাই ওই সময় দুইটাই এক রুতে পড়ে গেছে আর না 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 ওই সময় আমাদের বাটনটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এই দেখেন ইনলাইন আমরা এখন ডিসপ্লেটাকে ব্লক করে দিছি এই যে এখন ডিসপ্লে যদি ব্লকটা যদি উঠে দেই এই দেখেন এটা আবার আগের জায়গায় চলে আসছে তার মানে সে তার যতটুকু কন্টেন্ট আছে সে অতটুকু নিচে শুধু ইন্সপেক্ট হচ্ছে না মানে ইনলাইন এলিমেন্ট আমরা এখন ইনলাইনকে মানে ডিসপ্লে ইনলাইন আছে আমরা এখন ডিসপ্লেকে ব্লক করবো আর কি আমরা আমাদের প্রয়োজন মতো সো ডিসপ্লে যদি ব্লক দেয় তার মানে এখন সেখানে পুরো জায়গাটা পাচ্ছে মার্জিন 0 অটো দেওয়ার কারণে সে মাঝখানে চলে গেছে বুঝছেন আচ্ছা আচ্ছা বুঝছেন তার মানে একটা ইউজ কেসে দেখলেন যে ডিসপ্লে প্রপার্টি কিভাবে ইউজ করতে হয় তো আমি একসাথে মার্জিনও দিতেছি আবার ফিডিংও দিতেছি হ্যাঁ মার্জিন আমি বুঝাইতেছি যে মাঝে পাইতেছি তাহলে ফিডিং তো শুধু ইনলাইন পেডিং হচ্ছে সে নিচ থেকে জায়গা নিয়ে নিছে এই যে দেখেন আমরা যদি পেডিং এখান থেকে পেডিংটা আমি কাটা দিছি দেখেন এখন পেডিং না দেওয়াতে সে একটা সীমাই আছে না কেমন একটা এখন যদি আমি প্যাডিং দেই তাহলে কি করে প্যাডিং কি করে সে নিচ থেকে জায়গা নিয়ে নেয় এখন প্যাডিং দেওয়ার কারণে সে নিচ থেকে চারিদিকে 10 পিক্সেল করে জায়গা নিয়ে নিছে বুঝছেন বিষয়টা আচ্ছা 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 সো আমাদের মেইন প্রজেক্টে এখানে বর্ডার কোনো নাই মানে বর্ডার ছিল না সো আমরা বর্ডার নান করে দেই বর্ডার নান কারণ আমাদের বর্ডার দরকার নাই এই যে দেখেন বর্ডারটা চলে গেছে তারপরে এখন আমরা নিউ আর একটা প্রপার্টি দেখি প্রপার্টিটা এই দেখেন আমাদের মেইন বাটনের প্রত্যেকটা কোণ একটু বাঁকা করে না দেখছেন কিন্তু আমাদের এই বাটনে কিন্তু বাঁকা করা নাই দেখছেন কিন্তু আমরা চাই ওইরকম ভাবে বাঁকা করতে ওটার জন্য কি কি প্রপার্টি ইউজ করব ওটার জন্য প্রপার্টি হচ্ছে বর্ডার রেডিয়াস BORDER এর বর্ডার রেডিয়াস RADIUS বর্ডার রেডিয়াস মনে করেন 5 পিক্সেল বর্ডার রেডিয়াস 5 পিক্সেল মানে সে চারদিক থেকে 5 পিক্সেল করে রেডিয়াস নিয়ে নিছে আর কি মানে বাঁকা করে নিছে এই যে দেখেন আমাদের চারদিক থেকে 5 পিক্সেল করে নিছে দেখছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি 5 পিক্সেলে খারাপ দেখা যায় 3 পিক্সেল দেই এই তো সো দেখেন আমাদের মোটামুটি এটা আমাদের সেম টু সেম হইলো আর কি বুঝছেন এই তো সো বুঝছেন আমি কিভাবে এটা দেখাইলাম মানে এখন তো নিজে নিজে এরকম একটা ডিজাইন করতে পারবেন তাই না হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে গুড সো আচ্ছা আজকে কি আর নতুন কিছু দেখাবো নাকি এগুলি আপনি রিভিশন দিবেন এইগুলোই থাক আমার মেন হইছে যে পিক্সেলের মেজারমেন্ট আর মার্জিন পেডিং এগুলো নিয়ে আমরা তাহলে ঠিক আছে আপনি সেম অ্যাসাইনমেন্টটা আবার করবেন আবারও বলে কোনো কপি পেস্ট করা যাবে না একদম সেম টু সেম কোড তো গিটহাবে দেওয়া থাকবেই আপনি দরকার হলে আপনি কপি করেন কোড থেকে আপনি মানে গিটহাব থেকে প্রত্যেকটা কোড আপনি নিজে লেখেন তারপরে কপি পেস্ট করবেন না বুঝছেন কারণ কপি পেস্ট করলে আপনি কিছুই বুঝতে পারবেন না বুঝছেন ঠিক আছে তাহলে গিটহাবটা একটু দেখেন আচ্ছা গিটহাবে দেখাই গিটহাবে আচ্ছা মনে করেন আমরা এখন এতক্ষণ আমাদের মানে প্রজেক্টে কাজ করছি এটা এখন আমরা গিটে উঠাবো মানে গিটে আমরা পুশ করব সেটা আমরা কিভাবে করব ওকে ফাইন সেটা দেখাই সবকিছু কাটা দেই টার্মিনাল
আচ্ছা টার্মিনালও কেটে দেই। মনে করেন আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারে যাবেন। আমার প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুমের ভিতরে হচ্ছে আরিফ, তারপর হচ্ছে থার্ড ক্লাস। বুঝছেন? আজকের আমি এখানে কাজ করছি, আমি চাইতেছি এটাকে আমরা গিটে আপলোড করব। সেটা কিভাবে করব তার আগে আমাদের গিটের রিপোজিটরির অবস্থা দেখে আসি কি অবস্থা। এই যে দেখেন ক্লাসরুম, হ্যাঁ মানে ব্রাঞ্চ করে ঠিক আছে। আমি ক্লাসে আপনাকে মানে বলতেছি। আচ্ছা এই দেখেন এখানে আমাদের কি আছে, ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে। সো আমরা এখন থার্ড ক্লাসটাকে পুশ করব। সেটার জন্য আমরা এখানে এসে আমাদের মেইন প্রজেক্টে এসে আমরা আমাদের টার্মিনালটা ওপেন করব। আর যেহেতু আমার লিনাক্স, আমার ওপেন টার্মিনাল দিলে টার্মিনাল চলে আসছে। আপনি আপনার রাইট বাটন প্রেস করে গিট বা শেয়ার যদি গিট নামান তাহলে টার্মিনালটা পাবেন। তাহলে প্রথমে কি করবেন, গিট অ্যাড, বুঝছেন, গিট অ্যাড দিয়ে ফুল স্টপ দিবেন, মানে এই কমান্ডটা রান করবেন, তারপরে ইন্টার দিবেন। মানে এই কমান্ডটা দেওয়ার পর তার মানে আপনার গিটের মানে যা চেঞ্জ হয়েছে সব কিছু গিট অ্যাড করে নিছে। তারপরে আপনি একটা গিট কমিট করবেন, মানে কি চেঞ্জ করছেন তার জন্য একটা মেসেজ দিবেন, গিট কমিট, তারপর ট্যাগ এম, তারপর আপনার মেসেজ দিবেন। আমার মেসেজ হচ্ছে থার্ড ক্লাস, TSIR থার্ড ক্লাস, তারপর ইন্টার দিবেন। এই যে দেখেন আমার থার্ড ক্লাসের পার্টগুলোকে সে অ্যাড করে নিছে। এখন আমি এটাকে এখন পুশ করব। পুশ করার জন্য আমাদের কমান্ড হচ্ছে গিট পুশ। এই যে দেখেন গিট পুশ করার পর আমার এখন ইউজার নেম পাসওয়ার্ড আচ্ছা আমি এখন ইউজার নেম পাসওয়ার্ড দেই। ওকে ফাইন। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে দেখেন আমার পুশ নিয়ে নিছে। এখন যদি আমি আমার রিপোজিটরিটাকে যদি রিফ্রেশ দেই, দাঁড়ান আচ্ছা আবার দেই, এই যে থার্ড ক্লাসের কোডগুলো চলে আসছে, index.html install.css। বুঝছেন কিভাবে আমরা আমাদের কোডগুলো গিটে পুশ করব? আচ্ছা এবার আপনি প্রজেক্টগুলো কিভাবে দেখতে পাবেন যে এই কোডগুলো? আপনি প্রথমে আমার গিটহাব অ্যাকাউন্টে আসবেন, তারপর রিপোজিটরিতে যাবেন, তারপর রিপোজিটরিতে গিয়ে ক্লাসরুম রিপোজিটরিতে ঢুকবেন। ঢুকার পর আপনার নামে একটা ফোল্ডার করা আছে, ওই ফোল্ডারে ঢুকবেন। তারপর আপনি প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কোড দেখতে পাবেন। মনে করেন ফার্স্ট ক্লাসের কোড দেখুন, ফার্স্ট ক্লাসে কী কী করেছি। তাহলে ফার্স্ট ক্লাসে ঢোকার পরে মানে index.html যাবেন, তারপর index.html কোডগুলো দেখতে পাবেন। এভাবে থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস সবগুলো ক্লাস দেখতে পাবেন আর কি, বুঝছেন? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক তাহলে আছে। রিপোজিটরি তাহলে একদিনে একটা ক্রিয়েট করলেই হয় না? না রিপোজিটরিতে আপনি প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ আলাদা করবেন। আমি এখানে একটা ক্রিয়েট করার পর মানে ফোল্ডার ওয়াইজ কাজ করতেছি আর কি, মানে প্রত্যেকটা ফোল্ডারকে আমি একটা প্রজেক্টে ধরে নিছি আর কি, বুঝছেন? ওই তো। আর আপনার মানে নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হলো, অ্যাসাইনমেন্টটা আগেরটাই থাকবে, লগইন পেজ, লগ আউট পেজ আর ফরগেট পাসওয়ার্ড পেজ। প্রত্যেকটা ডিজাইন করবেন, কোনো কপি পেস্ট করা যাবে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে ক্লাস অফ করি।